আপনারা স্ক্রিনে যে ইনকামগুলো দেখতে পারতেছেন এই ইনকামগুলো মূলত আজকের এই ভিডিওতে যে ইউটিউব এবং ফেসবুকের ভিডিও টপিকগুলো শেয়ার করব সেগুলোর মাধ্যমে ইনকাম করা হয়েছে। তো আপনি যদি ইউটিউব এবং ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন। ইউটিউব এবং ফেসবুক থেকে সহজেই ইনকাম করার জন্য প্রয়োজন হচ্ছে গিয়ে একটা ভালো টপিক। আপনি কি টপিকে ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিবেন সেই টপিকটা যদি ইউনিক হয়, সেই টপিকে যদি ভালো মানের ভিউজ থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই ইউটিউব এবং ফেসবুকে র্যাঙ্ক করতে পারবেন এবং সেখানে আপনি খুব তাড়াতাড়ি গ্রো করে সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। ইউটিউব এবং ফেসবুকে বর্তমানে সবথেকে লো কম্পিটিটিভ অ্যান্ড সবথেকে বেশি ভিউজ আছে মোবাইল গেমিংয়ে। আমাদের নাম্বার ওয়ান টপিকটি হচ্ছে গিয়ে মোবাইল গেমিং। আপনারা চাইলে ইউটিউব এবং ফেসবুকে মোবাইল গেমের ভিডিও দিয়ে সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। মোবাইল গেমিংয়ে ভিউজ কেমন, ইনকাম কেমন, আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন সেক্ষেত্রে আপনারা জেনে যাবেন অলরেডি। আর যদি আগের ভিডিও না দেখেন সেটা দেখে আসতে পারেন। তো আপনারা যদি ইউটিউব এবং ফেসবুকে কাজ করতে চান সেক্ষেত্রে মোবাইল গেমিং আপনার জন্য একটা বেস্ট টপিক হতে পারে অ্যান্ড আপনি শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমেই মোবাইল গেমিং টপিকে কাজ শুরু করে দিতে পারবেন। আমাদের 2 নাম্বার টপিক হচ্ছে গিয়ে ফ্যাক্টরি ব্লগ। এখন আমরা বিভিন্ন ধরনের ব্লগিং চ্যানেল দেখে থাকি যারা নেচার ব্লগ বানায়, ফুড ব্লগিং বানায়, কিন্তু ফ্যাক্টরি ব্লগটা কিন্তু খুব কম হয়ে থাকে। বাংলাদেশি কন্টেন্ট মার্কেটে কিন্তু ফ্যাক্টরি ব্লগটা খুবই কম। আপনার কাছে যদি একটা ভালো মোবাইল ফোন থাকে আপনি তাহলে ফ্যাক্টরি ব্লগ ক্যাটাগরিতে কাজ শুরু করে দিতে পারেন এবং ইউটিউব এবং ফেসবুকে আপনার ভিডিওগুলোকে আপলোড করতে পারেন। এখন ফ্যাক্টরি ব্লগ করার জন্য আপনাকে অবশ্যই ফ্যাক্টরিতে যেতে হবে অ্যান্ড আপনি যখন কিছু ফ্যাক্টরিতে আপনি কন্ট্যাক্টের মাধ্যমে যাবেন, পরবর্তীতে আপনার ভিডিওতে যখন ভিউজ আসবে তখন আপনাকে মানুষজন কল করেই ফ্যাক্টরিতে আপনাকে ডেকে নেবে এবং আপনি ভিডিও বানানোর বিনিময়ে কিন্তু তখন আপনাকে টাকা পর্যন্ত দিবে, যেটাকে আমরা পেইড ভিডিও বলে থাকি। তাছাড়াও আপনার ইউটিউব এবং ফেসবুকের যে অ্যাড রেভিনিউ আছে মনিটাইজেশনের মাধ্যমে তো ইনকাম করতে পারছেনই। আমাদের যে থার্ড টপিক সেটি হচ্ছে কি ফুড টেস্ট কম্প্যারিজন। ফুড টেস্ট কম্প্যারিজন টপিকটা আপনাদের কাছে একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, বাট আমি টপিকটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি। ধরেন আপনি একটা বিডি চিপস কিনলেন আর একটা হচ্ছে গিয়ে প্রাণের চিপস কিনলেন। এখন আপনাকে জাস্ট এই দুইটা চিপস খেয়ে কম্প্যারিজন করে মানুষকে জানাতে হবে যে কোন চিপসটা বেশি সুস্বাদু, কোন চিপসটা দামের ক্ষেত্রে কম, কোন চিপসটা দামের ক্ষেত্রে বেশি। এই ধরনের অসংখ্য ভিডিও আপনি বানাতে পারবেন। অসংখ্য খাবার নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন। সাপোজ আপনি একটা স্ট্রিট ফুডের দোকান থেকে একটা বার্গার কিনলেন এবং আপনি একটা 5 স্টার রেস্টুরেন্ট থেকে একটা বার্গার কিনলেন। আপনি এই দুইটার মধ্যে একটা কম্প্যারিজন করতে পারেন যে দুইটার মধ্যে টেস্ট কোনটাতে ভালো, কোনটাতে খারাপ, কোনটার মান কেমন লেগেছে আপনার কাছে। আপনি জাস্ট আপনার মতামতটা শেয়ার করতে পারেন। আশা করছি ফুড কম্প্যারিজন টপিকটা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। আমাদের যে 4 নাম্বার টপিক সেটা হচ্ছে কি মাইক্রো নিউজ। মাইক্রো নিউজ হচ্ছে গিয়ে নিউজ ক্যাটাগরিরই একটা ছোট্ট পার্ট। আমরা নিউজের মধ্যে অসংখ্য ধরনের নিউজ দেখি, এন্টারটেনমেন্ট নিউজ দেখি, স্পোর্টস নিউজ দেখি, পলিটিক্যাল নিউজ দেখি, অসংখ্য নিউজ থাকে। সো আপনি যে কোনো একটা নির্দিষ্ট মাইক্রো ক্যাটাগরিকে সিলেক্ট করতে পারেন। ধরেন আপনি শুধুমাত্র স্পোর্টস ক্যাটাগরিতে ভিডিও দিবেন অথবা আপনি শুধু এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে ভিডিও দিতে পারেন, যেখানে এন্টারটেনমেন্ট রিলেটেড যত নিউজ আছে সবগুলো আপনি কভার করবেন। অথবা আপনি শুধুমাত্র স্পোর্ট রিলেটেড যে টপিকগুলো আছে, স্পোর্ট রিলেটেড যে নিউজগুলো আছে সেগুলো আপনি কভার করতে পারেন। তাছাড়াও আপনি এই ধরনের আরও অসংখ্য মাইক্রো ক্যাটাগরি পেয়ে যাবেন নিউজের মধ্যে। সেখান থেকে আপনি একটা নিশ কালেক্ট করে, একটা মাইক্রো নিশ কালেক্ট করে সেটার উপরে ভিডিও বানাতে পারেন। আর নিউজে কেমন ভিউজ সেটা আপনারা অলরেডি জানেন। সময় টিভি বলেন, 71 টিভি বলেন, সকল টিভির চ্যানেলগুলো যদি আপনি ভিজিট করেন সেখানে কোন ক্যাটাগরিতে ভিউজ বেশি পড়ে আপনি সেটা দেখতে পারবেন অ্যান্ড সেখান থেকে আপনি একটা মাইক্রো নিশ সিলেক্ট করতে পারেন। অ্যান্ড এই নিউজ ক্যাটাগরিতে ভিউজ যেহেতু বেশি এখানে কিন্তু ইনকাম অনেক বেশি। আর নিউজ এভারগ্রিন একটা জিনিস, আপনি অল টাইম এই নিউজ কিন্তু চলবে। আমাদের যে 5ম টপিক রয়েছে সেটি হচ্ছে গিয়ে ক্রাফট টেস্টিং। এখন ক্রাফট টেস্টিং এটা খুবই ডিফিকাল্ট একটা বিষয় মনে হচ্ছে, কিন্তু আপনারা অলরেডি এই ধরনের বিদেশি ভিডিওগুলো দেখছেন, কিন্তু বাংলাদেশি এই ভিডিওগুলো কিন্তু খুব কম মানুষজনই বানাচ্ছে। আপনি যদি 5 মিনিট ক্রাফট বা এই ধরনেরই অসংখ্য ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে আপনার মনে অবশ্যই এই প্রশ্নটা আসতে পারে যে এই কাজগুলোকে আসলে কাজ করে কিনা, এই যে তারা ভিডিওগুলো বানাচ্ছে এই সিস্টেমগুলোকে আসলে কাজ করে কিনা। আপনি এই ধরনের ভিডিওগুলো দেখে যেমন আপনার মনে এরকম প্রশ্ন আসতেছে এটা কাজ করে কিনা, সেম অসংখ্য মানুষের কাছে, মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে এই ধরনের প্রশ্ন আসে। আর আপনি সেই প্রশ্নগুলো সমাধান দিয়ে দিবেন। কিভাবে সমাধান দিবেন? ধরেন 5 মিনিট ক্রাফট একটা ভিডিও
বানালো যেখানে বলছে যে 2টা চামচের মধ্যে জাস্ট ইলেকট্রিসিটির লাইন লাগিয়ে সেটাকে পানির মধ্যে রাখলে সেই পানিটা গরম হয়ে যাবে। তো এইটা কি আসলে কাজ করে কিনা আপনি সেটা মানুষকে চেক করে দেখাবেন। আপনি সতর্কতার সাথে এই ধরনের ভিডিওগুলো বানাবেন। আপনার যদি ওইরকম টেকনিক্যাল নলেজ থাকে সেক্ষেত্রে আপনি এই ধরনের ভিডিও খুব সহজেই বানাতে পারবেন। অ্যান্ড এই ধরনের ভিডিওতে কিন্তু 100-200K ভিউজ না, এই ধরনের ভিডিও ভাইরাল হলেই মিলিয়নের উপরে ভিউজ। আপনি যদি অলরেডি যারা বিদেশি ইউটিউব চ্যানেল রয়েছে তারা দেখবেন এইসব ধরনের ক্রাফট টেস্টিং ভিডিওগুলো বানায়, টিকটক থেকে বিভিন্ন ক্লিপস কালেক্ট করে বা চাইনিজ বিভিন্ন ভিডিও আছে বা 5 মিনিট ক্রাফট বা এরকম ক্রাফট রিলেটেড যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো থেকে ভিডিওগুলো কালেক্ট করে অ্যান্ড সেগুলো থেকে তারা সেগুলোকে নিজেদের মতো করে টেস্ট করে অ্যান্ড সেটার রেজাল্ট কি তারা সেটা মানুষকে বলে। এটা কি কার্যকর নাকি অকার্যকর মানুষকে সেগুলো বলে। আপনি এই ধরনের চ্যানেল রান করতে পারেন। আমি এই ভিডিওতে যে 5টা টপিক শেয়ার করেছি এই 5টা টপিক কিন্তু একেবারে ইউনিক, অন্য কোথাও আমি মনে করি আপনারা এই টপিকগুলো পান নাই। এই টপিকের উপরে যদি আপনারা আজকে কাজ শুরু করেন তাহলে ফেসবুকে খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারবেন, আর ইউটিউবে আপনারা একটু লং টাইমে কাজ করলে এখানে সাকসেসফুল হতে পারবেন। আর ফেসবুক পেজে যদি আপনি তাড়াতাড়ি সাকসেসফুল হয়ে যান তাহলে ফেসবুক থেকে আপনি ট্রাফিক ড্রাইভ করে ইউটিউব চ্যানেল কিন্তু খুব সহজে গ্রো করে নিতে পারবেন। অ্যান্ড ফেসবুক থেকে আপনি ইনিশিয়াল অবস্থায় ইনকাম করে ইউটিউব ভিডিওকে প্রমোশনের ক্ষেত্রেও কাজে লাগাতে পারেন। আশা করছি আপনাদেরকে যে 5টি টপিক শেয়ার করেছি 5টি টপিক থেকে যে কোনো একটি টপিক সিলেক্ট করে আপনি কাজ করতে পারবেন। অ্যান্ড আপনি যদি বিগিনার হয়ে থাকেন ফেসবুক অ্যান্ড ইউটিউবে সেক্ষেত্রে আপনি এই টপিকগুলো থেকে যে কোনো একটা সিলেক্ট করে এখনই কাজে নেমে পড়ুন, কারণ এই টপিকগুলো বিগিনারদের জন্য বেস্ট হতে পারে, কারণ এখানে কম্পিটিশন খুবই কম। যেই টপিকে কম্পিটিশন কম সেই টপিকে অবশ্যই ভিউজ বেশি অ্যান্ড সেই টপিকের ভিডিওগুলো তাড়াতাড়ি র্যাঙ্ক করে, অ্যান্ড যেই টপিকে ভিউজ বেশি সেই টপিকে অবশ্যই ইনকাম বেশি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে, সে পর্যন্ত সাথেই থাকুন অ্যান্ড লার্ন ফ্রম জিরো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।